নীলফামারী জেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোর বর্তমানে বেহাল দশা। পরিবার কল্যাণ পরিদর্শিকা সহ জনবল সংকট ও ওষুধের অভাবে সেবা গ্রহীতাদের সংখ্যা কমে যাওয়ায় অধিকাংশ সময়ই বন্ধ থাকছে কেন্দ্রের ব্যবহৃত রুমগুলো। সেবা গ্রহীতারা কেন্দ্রে যে কোনোভাবে পরামর্শ পেলেও গত ৮ মাস থেকে কোনো ওষুধ বা পরিবার কল্যাণ সামগ্রী না পেয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। জেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ব্যবহৃত রুমগুলোর অধিকাংশে বেশিরভাগ সময় ঝুলতে দেখা যায় তালা। নিম্ন আয়ের অভাবী জনপদ নীলফামারীতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোর মহিলাদের স্বাস্থ্য সেবা প্রদানে বিশেষ ভূমিকা রয়েছে। বিশেষ করে গর্ভবতী ও শিশু প্রসবের পরবর্তী চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ পাওয়া। কিন্তু গত ৮ মাস থেকে জনবল সংকটের কারণে সেবা গ্রহীতারা নামেমাত্র পরামর্শ পেলেও একেবারেই পাচ্ছেন না ওষুধ। ফলে জেলার কয়েক লাখ নিম্ন আয়ের মহিলারা পাচ্ছেন না চিকিৎসা। এখানে সেবা নেওয়ার জন্য কিন্তু আমরা ঠিকভাবে অন্য যাবতীয় সেবাগুলো পাচ্ছি, কিন্তু আমরা ঠিকভাবে ওষুধ পাচ্ছি না। এখানে যদি আমাদের ওষুধ দেওয়া হয় আমাদের অনেক ভালো হইতো, আমরা ঠিকভাবে চিকিৎসা নিতে পারতাম। কামারপুকুর বাগানবাড়ি থেকে এখানে চিকিৎসা নেই, কয়েক মাস ধরে ওষুধ পাইতেছি না। আমরা তো গরিব মানুষ, এখানে করি জ্বরের, কাশের, আবার প্যারাসিটামল এগুলোর জন্য তো আসি, তাই এখানে ঠিকমতো নিয়মিত ওষুধ নেই। আমরা ফেরত যাচ্ছি। এখানে জনসংখ্যা মনে করেন কেউ তো দূরে দূরে যাইতে পারে না, তাড়াতাড়ি এখানে চিকিৎসার জন্য আসি, কিন্তু ঠিকমতো চিকিৎসা পাইতেছি না। ম্যাডামরাও দিতে পারতেছে না, ওষুধ নাই এখানে। তারপরও আসি, যতটুকু সহযোগিতা পাই ম্যাডামরাও করে, আমরাও নিয়ে যাই। জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লোকবল সংকট ও ওষুধ না থাকার বিষয়টি স্বীকার করে বলেন, নীলফামারীর সবচেয়ে বড় হলো মা ও শিশু কল্যাণ কেন্দ্র নীলফামারীতে দীর্ঘদিন থেকে এখানে আপনার অ্যানাস্থোলজিস্ট এবং গাইনোকোলজিস্টের অভাব। যদিও 2023 সালে 3 জুলাই 2 জন ডাক্তার এখানে যোগদান করেন। তাদের এখানে পদায়ন করার উদ্দেশ্য ছিল যে এখানে যেন সিজারিয়ান সেকশনটা পূর্বের মতো চালু হয় এবং নীলফামারীর মানুষ যেন স্বল্প মূল্যে জটিল চিকিৎসাগুলো পায়। কিন্তু দুঃখের বিষয় হলো যারা যোগদান করার পর থেকে আজ পর্যন্ত তারা কর্মস্থলে অনুপস্থিত। এই বিষয়গুলো আমরা অলরেডি পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে অবহিত করেছি এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট এবং অ্যাকশন এটা অব্যাহত আছে। জনবল সংকটের কারণে স্বাস্থ্যসেবা প্রদান যেমন ব্যাহত হচ্ছে, তেমনি গত ৮ মাস থেকে ওষুধ না পাওয়ায় ক্রমেই সেবা গ্রহীতাদের সংখ্যা কমে যাচ্ছে। যদি প্রতি মাসে ওষুধ পাইতাম, প্রতি মাসে আমরা ওষুধ দিতাম। এখন আর ওষুধই প্রায় 8 মাস ধরে নাই। এলাকার মানুষ আসে, ঘুরে যায়, অনেক কথাও বলে যায়, আমাদেরকে অনেক কথা শুনতে হয়। আর ডেলিভারিটা আমরা ওষুধপত্র লিখে দিচ্ছি বলেই করতে পারতেছি, আর না হলে কিন্তু কোটাও করতে পারতাম না। লাস্ট আমরা মেডিসিন পেয়েছি অক্টোবর মাসে 24 সালে। এর আগে আমার রোগী 700 থেকে 1000 হয়ে যেত, দেখা যেত কোনো সময় 1000 আপ হয়ে গেছে, কিন্তু এখন দিন দিন কমে যাচ্ছে রোগীর সংখ্যা। আসলে আমরা নিজেও জানি না যে এই মেডিসিন আমরা কবে পাবো, আবার আগের মতো সেবা কবে চালিয়ে যেতে পারবো। আমাদের এখানে দীর্ঘদিন যাবৎ মেডিসিন সাপ্লাই নাই, মেডিসিন আসে না। এখানে গরিব পেশেন্ট আসে, অনেক আসে, এরা আসে ঘুরে যাচ্ছে আর কি, পর্যাপ্ত ওষুধ পাচ্ছে না। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।